আমি এসেছি না আমাকে কেউ পাঠিয়েছে? আমি আপনাদেরকে খালি গবেষণামূলক কথা বলতে চাইছি, এবং আজকের কথা অনেক দামি কথা হবে, কোরআন থেকে বলবো। খালি নিজেকে জিজ্ঞেস কর, এ হতভাগা, তুই এসেছিস না তোকে কেউ পাঠিয়েছে? আমি যদি নিজে নিজে এখানে এসেছি তাহলে আমি স্বাধীন। এখানকার কমিটি আমাকে এনেছে, আমাকে স্টেজ দিয়েছেন, আমাকে মাইক দিয়েছেন, আমাকে বক্তব্য রাখতে হবে। আমি আসিনি, আমাকে আনা হয়েছে। কিন্তু আজকের জালসাতে যদি আমি এমনি এমনি চলে আসতাম, কমিটি ডাকেনি, দাওয়াত দেয়নি, বক্তালয়, এইদিকে কোথাও যাচ্ছিলাম, ওই জালসা হচ্ছে রে, চল চলে যাই, আমি এমনি এমনি যদি চলে আসতাম তাহলে আমি স্বাধীন ছিলাম। আমি বকতেও পারি, আমি নাও বকতে পারি, আমি তোদের খেতেও পারি, আমি নাও খেতে পারি। আমার থাকতে মন যাবে থাকবো, না মন যাবে চলে যাব। আজকে মাগরিবের পর ভুলকির মোড়ে চা খাচ্ছি, পাশে একটা জালসা হচ্ছে, যে জালসাটা আব্দুল্লাহ করে আসলো, ওই জালসাটাকে আমি তাওয়াক্কা করলাম না। কমিটি দেখছে আমাকে, যে বক্তা রয়েছে, আমি যাব না, আমি তোদের লয়, তোরা ডাকিস নি, আমার দায়িত্ব নাই। কিন্তু এইখানে ওটা বলা যাবে? এইখানে ওটা বলা যাবে? তো এইখানে যদি ওটা বলা না যায়, তাহলে পৃথিবীতে আমরা এসেছি না আমাদেরকে এনেছেন? আল্লাহ বলছেন কোরআনে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। হে আমার গোলামের দল, তোমাদের মাথাটা, মগজটাকে, দিমাগটাকে একটু কাজে লাগাও, বেশি লাগাতে হবে না। লোকের দিকে আঙুল তুলিও না, তুমি নিজের বুকে নিজের আঙুলটা লাগাও। আর মনকে বলো, মনে রে, তুই কি নিজে নিজে পৃথিবীতে হয়ে গেছিলি? যদি তুই নিজে নিজে হয়েছিস, তাহলে পৃথিবীর মাটিতে তুই স্বাধীন আছিস। নামাজ পড়তেও পারিস না পারিস, রোজা রাখতেও পারিস না পারিস, মন যাবে লুটেরা হয়ে যা, চুরি কর, লম্পটি কর, ডাকাতি কর। এসেছিস একা, তুই নিজে স্বাধীন ভাবে এসেছিস। যেদিন যাবি সেদিনও তুই স্বাধীন। তুই খাবি কি তুই নিজে বুঝবি। আর যদি তোর মন বলে, মনে রে, আমি আসিনি, আমাকে পাঠানো হয়েছে, আমার পেছনে একজন মালিক আছে, ওই মালিক আমাকে কন্ট্রোল করে করে রাস্তা দিয়ে এই পর্যন্ত পৌঁছিয়েছে, মায়ের পেটের ভিতর দিয়ে, তাহলে তুই তোর মাথা এবং দিমাগ দিয়ে খুঁজে বের কর, মালিক তোকে এমন ময়দানে পাঠিয়েছে, এ ময়দানে তোর কাজ আছে। মালিক পেছনে পেছনে কোরআনে কাজের খবর দিয়ে দিয়েছে। তাহলে তুই এমনি এমনি যেমন আসিসনি, তুই ফিরিও থাকতে পাবি না, তোকে তোর কাজগুলো গুছিয়ে গুছিয়ে করতে হবে। আমি আপনাদের মাথায় আজকে যারা মুরব্বী, পা গুলো ধরে বলছি উঠিয়ে না, এত দামি কথা বলবো আজকে, কোরআনের কথাগুলো। খালি একবার ভাববেন, 10টা মিনিট ভাবেন, আমি নিজে বলবো যে পালান, আমিও ছেড়ে দিই। 10টা মিনিট ভাবেন, একবার ব্রেন খাটা। এটার নাম কি? চশমা। একে বানিয়েছে কে? মানুষ। কাজ কি? ছোট জিনিসকে সুন্দর করে দেখিয়ে দেবে। যতদিন এ কাজ করবে ততদিন থাকবে আমার বুকে। এটার নাম কি না? কলম। এর কাজ কি? লিখা। যতদিন কাজ করবে থাকবে আমার বুকে আদর যত্নে, টেবিলে থাকবে,
কলমদানিতে থাকবে। এটার নাম কি না ঘড়ি। এর কাজ কি না টাইম দেওয়া। যতদিন টাইম দেবে হাতে থাকবে, পকেটে থাকবে, যত্নে থাকবে, হৃদয়ে বুকের মাঝে মহব্বতে থাকবে। এগুলোর নাম কি না মোবাইল। ওরা ওদের কাজ যতদিন করবে মানুষ ভালোবাসবে। যেদিন কাজ ছেড়ে দেবে ডাস্টবিনে ফেলে দেবে। যেদিন টাইম দেবে না ডাস্টবিনে ফেলে দেবে। কলম যখন লিখা দেবে না ওকে ভেঙে ডাস্টবিনে ফেলে দেবে। চশমা যখন কাজে লাগবে না ভেঙে ডাস্টবিনে ফেলে দেবে। আমার রব বলছে তোদেরকে বানিয়েছি আমি একটা কাজের জন্য। যখন তোরা কাজ করবি আমার বুকে থাকবি, চোখে থাকবি, জান্নাতে থাকবি, হৃদয়ে থাকবি, প্রেমের অ্যালবামে ভরা থাকবি। যখন তোরা কাজ ছেড়ে দিবি তখন তোদের জন্য ডাস্টবিন জাহান্নাম পাঠিয়েছে, ওইখানে তোরা চলে যাবি। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম, কিছু একটা বলতে চাইছি, এটা বুঝাতে পারলাম। আপনারা একবার মুখ খুলেন, বুঝাতে পারলাম আলহামদুলিল্লাহ। কারণ আমি সন্দেহের মধ্যে আছি। কি সন্দেহে আছি? আমি ভাবছি যে পশ্চিমবঙ্গে জালসা করতে চলাম চাকুলিয়া থানা, আসার পর আপনাদেরকে দেখছি সব উর্দু ভাষী, হিন্দি ভাষী, কি যে বলছেন। যখন আপোষে কথা বলছে তো বুঝতে পারছি। এই জন্য আমি জিজ্ঞেস করছি, মাঝে মাঝে উত্তর দেবেন। মা বোনদেরকে বলছি বিরক্ত লাগলে বাড়ি চলে যান, কিন্তু আমাকে বিরক্ত করেন না, আমাকে বিরক্ত করেন না। তো প্রতিটি জিনিসের একটা নিয়ম আছে। আমি কে? আল্লাহর কোনো ভুল আছে? আল্লাহর ভুল কেউ কেউ খুঁজে পেয়েছে, নাউজুবিল্লাহ। আচ্ছা মশা, এই 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 ওঠ ওঠ, দাঁড়া, তুই দাঁড়া, দাঁড়া দাঁড়া, হারাই যা, চল ঘর চলে যা। জিলেপি আছে ঘরে খাগা, ওটাকে তোলো, ভাগা। যেটা ঘুমাবে ওটাকে ভাগা। ওটা এই চল, এই ওঠ, চল ওঠ, ওঠ, যা ঘর যা। খামখা এখানে এবার খানি পর মুতে দিবে, বাস। এবার একটা মিশাল দিচ্ছি, মন দিয়ে শোনেন। আমার আফসোস যে আমি লোকগুলোকে পেলাম না শেষকালে দিলে, এটা আমার আফসোস। জি, তো মিশালটা কি? আচ্ছা মশা দেখেছেন? মশা আর মাছি কি কাজে লাগে? চকলেট হয়। মশা মাছি চকলেট হয়। কি কাজে লাগে? মশা মাছি কোনো কাজে লাগে? ফালতু না কাজে লাগে? এতগুলো লোক কথা বলে না, ফালতু না কাজে লাগে? তোরা ছোট ছেলে বাপ, চুপ করে থাক, তোদের টাওয়ার ধরবে না। আর ওইটা ঢুলছে, ওকে উঠাও, ওকে শুতে দেবে না একদম। এই ওঠ, একদম শুতে দেবে না। কোনো কাজে লাগে না। আপনারা কথা বলছেন না, আমি বাইন ছেড়ে দেবো, 12টাতেই ছেড়ে দেবো। দেখো আমাকে কিন্তু দোষ দিবেন, কারণ কোন মরা রোগীর চিকিৎসা পৃথিবীতে হয় না। যে রোগীটা লড়বে, কথা বলবে, তাকেই ডাক্তার ইঞ্জেকশন দিবে। মরে গেছে মানে দাফন করে দাও। লোক কথা বলছে না, তাই বাইন করবো কি করে? তো মশা মাঝি কোনো কাজে, তাহলে এবার আল্লাহর ভুল পাওয়া গেল। মশা মাছি বানিয়েছে কে? মশা মাছিকে বানিয়েছেন যিনি, তিনি আল্লাহ। তাহলে আমার আল্লাহ এমন একটা ব্রেনের মানুষ, আমার আল্লাহ এমন একজন বিনা কাজে জিনিস তৈরি করে। আল্লাহর ভুল হয়ে গেল। ফালতু জিনিস বানায় কে? না পাগলে। পাগল রাস্তায় হাঁটে,
কোথা যাবে জানে না, উদ্দেশ্যবিহীন সফর পাগলের সফর। পাগল একটা কোন জিনিস তৈরি করে, ওকে জিজ্ঞেস করেন কি করছেন, বলতে পারবে না, কারণ যে কাজে উদ্দেশ্য নাই সেই কাজটা তৈরি করা মানে পাগলের কাজ। ওতে মশা মাছি যখন কাজে লাগে না, বানিয়েছেন আল্লাহ, তার মানে আল্লাহ কি পাগলের গুরুবে বলছে? জি না, আমার রব বলে দিয়েছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি পৃথিবীর বুকে যা বানিয়েছেন সবগুলো কাজে লাগে, কাজে লাগে না এমন কোন জিনিস আল্লাহ বানাননি, সবগুলোই কাজে লাগে। হে আমার রব, আপনি কোনটা বাতিল তৈরি করেননি, সব কাজে লাগে। মশাও কাজে লাগে, মাছিও কাজে লাগে। জি, মশা মাছি কাজে লাগে। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করবেন কি কাজে লাগে, বিষাক্ত সাপও কাজে লাগে। সাপ যখন জন্ম নেয়, ওর জন্ম থেকে বিষ থাকে না ওর কাছে, এই আবহাওয়াতে যে বিষটা আছে ওই বিষটা সাপ টানে, যে আবহাওয়াকে পরিষ্কার করে রেখে দেয়। সমস্ত বিষাক্ত সাপ যদি একসঙ্গে মারা যায় তো মানুষকে সাপে কাটতে লাগবে না, ও নিঃশ্বাস লিবে আর মরবে। সাপ কত বড় কাজ করে। আমরা যে সাপটাকে দেখে পিটিয়ে পিটিয়ে ওকে মারি, আরো কষ্ট করে করে মরে যায়, মনে করি যে একটা দুশ্মন মারলাম, ঠিকই আছে, কিন্তু জীবনে কত উপকার করেছে জানেন? বিজ্ঞানীরা বলছে অক্সিজেনের ভিতরে বিষ আছে, এই বিষটাকে সাপ চম্বুকের মতো টেনে টেনে শোষণ করে গালে জমা করে, জমা করার পর ও এমন একটা জায়গায় ঢালবে, আল্লাহকে বুদ্ধি দিয়েছে, ওটা আবার নষ্ট হয়ে যাবে, মাটি হয়ে যাবে, মানুষের ক্ষতি হবে না, এই কাজে লেগে আছে। ওকে বেশিরভাগ ধরতে যেও না, ঘুরিয়ে কামড়িয়ে দিবে, বিষ লেগে যাবে। ওই বিষটা ওর বিষ নয়, ওই বিষটা তোদেরই বিষ, শোষণ করে রেখেছিল। তাহলে সাপও কাজে লাগে, ব্যাঙও কাজে লাগে। পৃথিবীর বুকে এমন একটি জিনিস দেখাতে পারবেন না যেটা কাজে লাগে না। তাহলে কোন কাজে লাগে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল ইমরানের ভিতরে এক কথায় বলে দিয়েছেন, গোলাম রে, পৃথিবীর সমস্ত মাখলুক বানিয়েছি আমি আল্লাহ তোদের জন্য। গরু তোদের জন্য গলা পেতে দেবে, খাসি তোদের জন্য জান দিয়ে দেবে, মুরগা দুই বিয়ায়ে বসে বসে খাবি, আনন্দ করবি, মধ্যখান থেকে মুরগাটা জান দিয়ে দেবে। বড় ইলিশের মাছ, কাতলের মাছ, রুই মাছ, মিরিক মাছ পানি থেকে তুলে দিলে তরাপ তরাপ করে লাফায়, ওর জানে কত কষ্ট যায়, ও জানে আর আল্লাহ জানে। আর আমার আপনার ছেলেরা হাত তালি দিয়ে আনন্দ করে হাসে, আজকে কাতলের মাছ, ইলিশ মাছ দিয়ে ভাত হবে, কিন্তু জানো কি, ওই মাছের প্রাণটার কাছে একবার কানটা লাগিয়ে দেখো, হৃদয় নিয়ে সে কত কষ্ট পেয়েছে। তারপরও আমার আল্লাহ মাছকে ইনফরমেশন করে, গোলাম তোকে বানিয়েছি আমার ওই মাখলুককে আনন্দ দেওয়ার জন্য, অতএব খবরদার তোকে জান দিতে হবে, ওরা আনন্দ করবে। আজকে রাত্রিতে